আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমাদের পৃথিবীর সবচাইতে ক্ষুদে গ্রাফটিং ম্যানের কাছ থেকে কিভাবে ভি গ্রাফটিং করতে হয় এবং কিভাবে স্টোন গ্রাফটিং করতে হয় তা তোমাদের শেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নেব কিভাবে স্টোন গ্রাফটিং করতে হয়। তো স্টোন গ্রাফটিং করার জন্য প্রথমে আমাদের এরকম একটি সায়ন নির্বাচন করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের একটি এরকম ছোট্ট একটি চারা গাছ বা এরকম একটি স্টোন আমাদের প্রথমে নিয়ে নিতে হবে। তারপর আমাদের লাগবে একটি ধারালো অস্ত্র বা কোনো ব্লেড নিলেও তোমাদের হয়ে যাবে। তো তারপর এই সায়নটিকে এভাবে তোমাদের কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এরকম আকারে কেটে নিতে হবে। তারপর যে স্টকটি রয়েছে ছোট্ট চারাগাছটি, তা কোনো ব্লেড বা ধারালো অস্ত্রের সাহায্যে এভাবে কাট লাগাতে হবে বা কেটে নিতে হবে। তারপর সায়নটিকে এই স্টক বা স্টোনটির ভেতর এভাবে প্রতিস্থাপন করতে হবে। তো তোমরা চেষ্টা করবে যে কোনো একটি সাইড ভালো করে মেলানোর জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর মিলে গেছে। তারপর যে কোনো পলিথিন বা তোমরা কোনো টেপের সাহায্যে এটিকে ভালোভাবে শক্ত করে বাঁধবে, যাতে কোনো বাতাস বা জল এর মধ্যে না প্রবেশ করতে পারে। এখন আমরা দেখে নেব ভি গ্রাফটিং কীভাবে করতে হয়। তো আমাদের যে কোনো একটি সাইড এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। তারপর কোনো গ্রাফটিং টেপ বা পলিথিনের সাহায্যে এভাবে শক্ত করে বেঁধে দিয়ে দেবে, যাতে বাতাস বা জল ভেতরে প্রবেশ করতে না পারে। তো আমরা 10 থেকে 15 দিন পর এর একটি নতুন আপডেট তোমাদের দিয়ে দেব। তো দেখুন 20 দিন পর আমাদের স্টোন গ্রাফটিং এবং ভি গ্রাফটিংয়ের গাছের আপডেটটা। তো এটি হলো আমাদের স্টোন গ্রাফটিংয়ের গাছটা, এটি, এবং এটি হলো ভি গ্রাফটিংয়ের গাছটা। তো এখানে মূলত কলম রয়েছে, এটিরও এখানে কলম করা রয়েছে। তো প্রত্যেকটা গাছেরই নতুন কুশি বের হয়েছে, এটিরও নতুন কুশি বের হয়েছে, ঠিক আছে। তো যদি কারোর কোনো আম গাছের চারার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে মূলত 40 রকমের আমের ভ্যারাইটি রয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।